হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বউ ভাতের ভিডিও নিয়ে চলে এসেছি। বিয়ের ভিডিওটা আগে তোমরা দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো ভাবলাম বিয়ের বউ ভাতের ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো। আমি ভুলে গেছিলাম ভিডিও করার কথা, আমার ওখানে গিয়ে মনে পড়লো। দেখতে দেখতে চলেও আসলাম তো ভবনের সামনে। আর আমরা এখন ভবনে ঢুকবো। সামনে দুজনের ছবি দিয়েছে, বর বউয়ের ভীষণ সুন্দর করে সাজিয়েছে, সামনে ডেকোরেট করেছে। আর এদিকে আমরা ঢুকেও যাচ্ছি। তো একদমই মনে ছিল না ভিডিও করার কথা, কারণ অনেকটাই চাপ ছিল কাজে সেদিন। আর আমি গিয়েছিলাম প্রায় 11টার সামথিং, এরকম কিছু একটা হবে। তো আমি গিয়েছি প্রায় 1 ঘন্টা পর, আবার চলেও এসেছি, কারণ এতটা রাতে গেছি। আর এদিকে ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছে আমাদের জন্য। কারণ সবাইকে মানে একটু কাজ, বললাম না, কাজও ছিল, একটু চাপও ছিল কাজের। আবার নিজে রেডি হয়ে গেছি। এদিকে পিউর সঙ্গে পৌঁছে গেলাম। তো পিউর সঙ্গে দুটো কথা বলছি, বললো এখন আসছো? বললাম আমরা কিছুক্ষণ আগেই আসছি। পিউ আমাকে তাই বললো। তো আমি এদিকে কী করলাম, তো ভিড় মোটামুটি ভালোই হয়েছে। আর অনেক লোকজন খেয়ে দিয়ে চলেও গেছে, আবার অনেকেই ছিল। বেশিরভাগই লোকজন হয়তো ওরা তাড়াতাড়ি এসেছিলো, খাওয়া দাওয়া করে চলেও গেছে। তারপরে এইদিকে হলো আমি আবার কি করলাম, তো ফার্স্টে ভাবলাম যে আমি তাহলে গিফটে দিয়ে আসি। তো এই দেখো আমি আবার স্টেজের ওখানে চলে গেলাম, যেখানে বউ বসেছিল। তো ওখানে গিফটটা দিয়ে আসতে চলে গেলাম। আর এই যে আমি গেছি, তারপর সবার সঙ্গে একটু কথা বললাম, নতুন বউকেও দেখলাম। তো আমাকে প্রণাম করতে চেয়েছিলাম, না করতে হবে না, ঠিক আছে। তো তারপরে এই যে কথা বললাম, তো সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম। তো একটুকু বড় আমাকে হেল্প করতে পারেনি, কারণ ও নিচে ছিল। তো আমি একজনকে বললাম, সে আবার করে দিল। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে ভাবলাম যে কী করবো, তারপরে ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও। আর দেখো আমি ভিডিও করছি, তখনই লোক চলে এসছে। আর দেখো, দেখতেই পাচ্ছ, এদিকে আমি আবার একটু বসেও গেলাম। তো ছেলে বললো কি যে মা একটু জিলিপি খাবো। তো সময় জানো যে জিলিপি আমার ছেলের কতটা প্রিয়। তো এদিকে আমি বললাম ঠিক আছে চল, তোকে জিলিপি খাওয়াবো। তো ছেলেকে জিলিপি আর একটু পকোড়া দিলাম, তো তুই খা। তারপরে হচ্ছে, আর আমার ছেলেই আমাকে মানে মোটামুটি ভিডিও এবার করে দিয়েছে, কারণ বর তো নিচে ছিল। তো ওকে বলছি যে একটু ভিডিওটা করে দে। বাচ্চা মানুষ তো, ও তো ঠিক মতন অতটা ধরতে পারে না। তো এইদিকে দেখো, এইদিকে জিলিপি আর হলো পকোড়া নিয়েছি, আর এইদিকে একটা ডান্স শুরু হয়ে গেছে। তো এটা একটা ডান্স করেছিল ওর ভাগ্নিরা, মামার আর নতুন বইয়ের জন্য। তো এই নাচটা করেছে হলো হামসার সাথে যে সংটা হয় ওটাই, চন্দা মামা। তো এই নাচটা করেছিল, ভীষণ সুন্দর করেছে। আর ও যেটা দেখছো সব থেকে বড়ো যে মেয়েটাকে দেখছো, তো ও হচ্ছে নাচ এমনি করেও। তো এই জন্য আরও সুন্দর করে নাচছিল। যাই হোক, তারপরে নাচটা দেখে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। নাচটা দেখে তো পকোড়াটা খেয়ে আমি আবার নিচে চলে এসেছি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। তো ছেলেকে খাওয়াবো, এই জন্য আমি আবার নিচে চলে আসলাম। ছেলের থেকে আমি আবার একটু নিয়ে টেস্ট করলাম। আর এদিকে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, খুবই গরম পড়েছে। তো আমি একটু গলাটা একটু ঠান্ডা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে একটুখানি শরবতও বানিয়েছিল, তো শরবতটা একটু খেয়ে আমি আবার নিচের দিকে চলে গেলাম। তো ভাবলাম ছেলেকে আগে খাইয়ে দিই, তারপরে আমি আর বর পরে খাবো। আর এইদিকে আমাদের রিলেটিভ মোটামুটি ওরাও বসে পড়েছে। তো ওরা খাওয়া দাওয়া করে চলে এসেছিল, তারপরেই আমরা কিছুক্ষণ পরেই এসেছি। তো ছেলেকে আগে বসিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ মানে সেজে গুজে না এতটা নিজে করা যায় না, কেউ যদি একটু হেল্প করে। তো আমার ছেলেটা অনেক হেল্প করেছে আমাকে সেদিন, মোটামুটি যতটা ভিডিও করছে ওই করে দিয়েছে আমাকে। তো এদিকে ওদিকে খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। আর এদিকে আমিও খেতে বসে গেলাম। তো এই দেখো আমিও খেতে বসে গেলাম, আমি মৌসুমি আমার বর আর একসাথে বসেছি, বাদবাকি ওদের হয়ে গেছে আগে। তো এই দেখো, আর আমি আমার ছেলে না এটা আমাকে ইয়ার্কি করছিল, দেখো মা তোমাকে ভিডিও মারছি, হ্যাঁ বা না কোনো ব্যাপার না। তো এদিকে আমি হাড্ডিটাও মুছে দিলাম। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, চলো আমরা নিচেও চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ, এখন একটু রাস্তা চক্কর দিয়ে তারপরে বাড়ি যাব। এই যে, আর এই যে ভবন আমাদের ফুলেশ্বরীতে, দেখতেই পাচ্ছ। তো এই আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো। তো গাইস, আমি হচ্ছে চার্জার ভুলে গেছি। তো দোকান এখন 12:30টার সময় আবার খুললাম নিমন্ত্রণ খেয়ে এসে। তো এখন চার্জারটা নিচ্ছি, তো এখন চলে যাবো বাড়িতে।